শ্রেণী আইসিএসসি বোর্ডের প্রশ্নোত্তর, ক্লাস 10-এর আইসিএসসি বোর্ডের প্রশ্নোত্তর। এটা একই সঙ্গে পিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য আসন্ন যে পিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সাম ফোর্থকামিং পিএসসি টিচার রিক্রুটমেন্ট এক্সাম, কোশ্চেন অ্যান্সার সলভড। প্রশ্ন, হু ফাউন্ডেড দ্য ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অ্যান্ড হোয়েন? অ্যান্সার, দাদাভাই নওরোজি founded in London on 1st October 1866 the East India Association. পরের প্রশ্ন, who founded Indian Association and when? Answer, Surendranath Banerjee founded Indian Association in 1876 in Kolkata. এখানে অ্যাকচুয়ালি সুরেন্দ্রনাথ ব্যানার্জি ফাউন্ডেড ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইন 1876 ইন ক্যালকাটা হবে, ক্যালকাটা করবেন আপনারা, ধরে নেবেন এটাকে। তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভা প্রতিষ্ঠা করেছে 1876 খ্রিস্টাব্দে ক্যালকাটাতে। আমরা জানি যে অ্যালবার্ট হল, তখন অ্যালবার্ট হলে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা বর্তমানে কলেজ স্ট্রিটে যে কফি হাউস আছে ওখানে, অর্থাৎ অ্যালবার্ট হলের বর্তমান নাম কলেজ স্ট্রিট কফি হাউস। এটা আপনারা জানেন অনেকেই, ওই জন্য আমি লিখিনি। হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য বেঙ্গলি এ ডেইলি নিউজ পেপার? অ্যান্সার, সুরেন্দ্রনাথ ব্যানার্জি ওয়াজ দ্য এডিটর অফ দ্য ডেইলি নিউজ পেপার নেমিং বেঙ্গলি। পরের প্রশ্ন, হু রোড দ্য বুক নেমিং পভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? তো দাদাভাই নওরোজি রোড দ্য বুক নেমিং পভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বইটার নাম ছিল নেশন ইন মেকিং। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যিনি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন, ওনার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইটার নাম ছিল নেশন ইন মেকিং। আর দাদাভাই নওরোজি লেখা বইটার নাম ছিল পভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন, হু এডিটেড দ্য নিউজ পেপার রাস্ত গফতার? অ্যান্সার, দাদাভাই নওরোজি এডিটেড দ্য নিউজ পেপার রাস্ত গফতার। পরের প্রশ্ন, হু পাবলিশড এ ম্যাগাজিন ধর্ম মার্গ দর্শক? খুব ইম্পর্টেন্ট, দাদাভাই নওরোজি পাবলিশড এ ম্যাগাজিন ধর্ম মার্গ দর্শক। পরের প্রশ্ন, হাউ মেনি টাইমস ডিড দাদাভাই নওরোজি বিকেম দ্য কংগ্রেস প্রেসিডেন্ট অ্যান্ড হোয়েন? এটা খুব ইম্পর্টেন্ট। দাদাভাই নওরোজি বিকেম দ্য কংগ্রেস প্রেসিডেন্ট thrice in 1886, 1893, 1906 AD. পরের প্রশ্ন, হু ওয়াজ নোন অ্যাজ দ্য পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি? গান্ধীজি রাজনৈতিক গুরু নামে কে পরিচিত ছিলেন? উত্তর, গোপাল কৃষ্ণ গোখলে ওয়াজ নোন অ্যাজ দ্য পলিটিক্যাল গুরু অফ গান্ধীজি। পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যান্ড এশিয়ান এমপি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার? দাদাভাই নওরোজি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যান্ড এশিয়ান এমপি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, মানে ইংল্যান্ডের যে হাউস অফ কমন্সের প্রথম ভারতীয় এবং এশীয় সদস্য হয়েছিলেন দাদাভাই নওরোজি। বিরাট ব্যাপার। হু সেট আপ লন্ডন ইন্ডিয়া সোসাইটি অ্যান্ড হোয়েন? দাদাভাই নওরোজি ফাউন্ডেড লন্ডন ইন্ডিয়া সোসাইটি ইন দ্য ইয়ার অফ 1865। খেয়াল রাখতে হবে সালগুলো। লন্ডন ইন্ডিয়া সোসাইটি কিন্তু 1865, আর ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন উনি প্রতিষ্ঠা করেছিলেন 1866-তে। পরের প্রশ্ন, মানে দাদাভাই নওরোজি করেছিলেন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1866, কিন্তু লন্ডন ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছেন 1865। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য কংগ্রেস প্রেসিডেন্ট ইন 1905 AD? খুব ইম্পর্টেন্ট, কারণ 1905-এ বঙ্গভঙ্গ সিদ্ধান্ত করেছিল ইংরেজরা এবং কার্যকর করেছিল। সে 1905 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উত্তর, গোপাল কৃষ্ণ গোখলে ওয়াজ দ্য কংগ্রেস প্রেসিডেন্ট ইন 1905 AD। উল্লেখ্য, গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। পরের প্রশ্ন, হু ফাউন্ডেড দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি অ্যান্ড হোয়েন? অ্যান্সার, গোপাল কৃষ্ণ গোখলে ফাউন্ডেড দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি 1905 AD। অর্থাৎ সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গোপাল কৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেছে 1905 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি। দাদাভাই নওরোজি 1865 খ্রিস্টাব্দে লন্ডন ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। দাদাভাই নওরোজি ছিলেন ব্রিটিশ এম্পায়ার বা ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম ভারতীয় এবং এশীয় এমপি, মানে মেম্বার অফ পার্লামেন্ট। গোপাল কৃষ্ণ গোখলে তিনি গান্ধীজির রাজনৈতিক গুরু নামে পরিচিত ছিলেন। দাদাভাই নওরোজি জাতীয় কংগ্রেসের 3বার সভাপতি হয়েছিলেন, 1886-তে, 1893, 1906 খ্রিস্টাব্দে। 1905-এ হয়েছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, 1906 খ্রিস্টাব্দে হয়েছে দাদাভাই নওরোজি কংগ্রেসের সভাপতি। দাদাভাই নওরোজি একটা পত্রিকা প্রকাশ করেছিলেন, তার নাম ম্যাগাজিন প্রকাশ করেছেন, তার নাম ধর্ম মার্গ দর্শক। দাদাভাই নওরোজি একটা পত্রিকা প্রকাশ করেছেন, তার নাম রাস্ত গফতার। তারপরে দাদাভাই নওরোজি যে বইটা লিখেছিলেন তার নাম পভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এখানে করে দেওয়া উচিত ছিল যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইটার নাম নেশন ইন মেকিং, যাকে বলে দিলাম।
পরের প্রশ্ন, বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কখন কে প্রতিষ্ঠা করেছে? উত্তর সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 খ্রিস্টাব্দে ক্যালকাটায় প্রতিষ্ঠা করেছিলেন। আর ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে কখন প্রতিষ্ঠা করেছেন? এটা 1866 খ্রিস্টাব্দে দাদাভাই নওরোজি প্রতিষ্ঠা করেছিলেন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। লন্ডনেই প্রতিষ্ঠা করেছেন। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন। আসন্ন শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং একই সাথে এটা আইসিএসসি বোর্ড 10ম শ্রেণীর জন্য খুব ইম্পর্টেন্ট। আমাকে উৎসাহিত করুন। এই চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও থাকবে, জনজীবনের সাথে যুক্ত সমস্ত ভিডিও, জমি জমা ফ্ল্যাট থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে ফুটবল খেলা থেকে যোগা প্রশিক্ষণ, শনিবারের হাট থেকে শুরু করে সমস্ত রকমের ভিডিও, গাছপালা লাগানো, গাছ বাঁচানো সহ জনজীবনের সমস্ত রকম ভিডিওই থাকবে এই চ্যানেলে। কারণ মানুষই ইতিহাস রচনা করে, মানুষের জীবনী, সামগ্রিক জীবন ইতিহাস, টোটাল হিস্ট্রি, অ্যানালস হিস্ট্রি তাই বলে। চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন।